ফুটবলের সবচেয়ে বড় হতভাগা নেইমার ভক্তরা, কেননা ইনজুরিতে আবারও নেইমার বিশ্বকাপের স্বপ্নটাই বোধহয় শেষ হলো তার। শুরুতে এক ম্যাচ মিস করবেন বললেও পরে পুরো মৌসুমের জন্যই ছিটকে গেলেন তিনি। নেইমার ভক্তরা যতদিন অপেক্ষা করেন নেইমির মাঠে ফেরার জন্য, নেইমি তত মিনিটও মাঠে সুস্থ হয়ে খেলতে পারেন না। হয়তো নিজের সবকিছু উজাড় করে দিয়েও হয়তো এবার বিশ্বকাপে যাওয়া কঠিন হয়ে গেল ব্রাজিলের নাম্বার 10-এর। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনায়। যত প্রহর গুনেছি তোমার পাবার জন্য, তোমায় পাইনি তত নেনো সেকেন্ডও। ব্রাজিলিয়ান তারকা নেইমারের ভক্তরা আক্ষেপ করে বলতেই পারে এই লাইন। গতকাল ইন্টারন্যাশনালের বিপক্ষে 1-0 গোলের ড্রয়ের পর অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস। এই ম্যাচের আগে নতুন করে মেনিসকাস ইনজুরিতে পড়েন নেমি, আর তাকে ছাড়াই মাঠে নেমে জয়ের দেখা পায়নি পেজিরা। 35 ম্যাচে শেষ 38 পয়েন্ট নিয়ে 17তম স্থানে নেমে পড়া সান্তোসের সামনে অবলম্বন এড়ানোর লড়াই এখন আরো কঠিন হয়ে পড়েছে। হাতে বাকি মাত্র 3 ম্যাচ, আর সেগুলোর কোনোটিতেই নেইমারকে পাওয়া নেই, অনিশ্চয়তা চরমে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে মেনিসকাসের সমস্যার কারণে চলতি বছর আর মাঠেই নেওয়া না হতে পারে 33 বছর বয়সী ফরওয়ার্ডের। এমন পরিস্থিতিতে 2026 বিশ্বকাপ খেলার তার স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে, এটা এখন প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরা নেইমার এখন পর্যন্ত 25 ম্যাচে 7 গোল ও 3 অ্যাসিস্ট করলেও ইনজুরি তাকে স্বস্তিতে থাকতে দেননি। মাত্রই ছন্দে ফেরার লড়াই শুরু করেছেন তিনি, কিন্তু নতুন ইনজুরি সব পরিকল্পনা আবারও ঘুরিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনালের ম্যাচের পর কোচ হুয়ান পাবলো ভয়ভোদা জানান, মিরসোলের বিপক্ষে ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে অস্বস্তি ছিল এবং সপ্তাহ জুড়ে সেই ব্যথা আরো বেড়েছে। তিনি বলেন, পরিকল্পনা ছিল তাকে স্পোর্টের বিপক্ষে প্রস্তুত করা, কিন্তু সিদ্ধান্ত নেবে সে নিজে। তার শরীরের সিগন্যালই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ইনজুরি নয়, চুক্তি পরিস্থিতি নেইমারকে ঘিরে অনিশ্চয়তা বাড়াচ্ছে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ক্লাব সভাপতি মার্সেলো তেইজেরা জানিয়েছেন, চুক্তি বাড়ানোর ইচ্ছে থাকলেও সবকিছু নির্ভর করছে নেইমারের শারীরিক অবস্থা ও তার নিজের সিদ্ধান্তের উপর। আর পুরো পরিকল্পনাই বিশ্বকাপের কেন্দ্র জুড়ে। এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি সতর্ক হলেও আশাবাদী। তিনি বলেছিলেন, তার সামনে 6 মাস সময় আছে, প্রতিভা আছে, দরকার ধারাবাহিকতা ও ফিটনেস, আর সেই ফিটনেসেই বাধা পড়ছেন নেইমার।